এ নিউ ব্লগ। আমি মৌ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। মোহর উঠে গেছে আর মাম্মান যাচ্ছে ড্রয়িং স্কুল। এই মান্থ থেকে ওকে দুদিন হচ্ছে ক্লাস, শনি রবি। বাবার সাথে ড্রয়িংয়ে যাচ্ছে। তো চলো এটাকেও ফ্রেশ করে নিই, খাওয়া দাওয়া করাই, দেন আজকে আমাকে আনতে যেতে হবে কারণ ওর বাবার ওই দিক থেকে কাজে যাচ্ছে। একটু বাজে হাই। তো চলো দেখতে থাকো। লাড্ডু এ লাড্ডু। দুদিন গেলাম এখন মেয়েকে ড্রয়িং স্কুল থেকে আনতে। রোদ দেখো, রোদ। টাকা এসে গেছি ড্রয়িং ক্লাসে, তো নিতে যাবো ফার্স্ট ফ্লোরে। এই যে নিয়ে যাচ্ছি এবার বাড়ির দিকে। দোকানে যাব, একটু টুকটাক জিনিস নেবো, দেন বাড়ি যাব। দেখিস গাড়ি আছে। এখন বাড়ি এসে গেছি, তারপরে একটু মেয়েদেরকে রিল্যাক্স করলাম। জামাতে ঘেমে নেমে একাকার কাণ্ড, বায়না চিপস খাবো চিপস খাবো। চিপস তো কিনে দিইনি। তো আজকে আমি রান্না করেছি উচ্ছে আলু সেদ্ধ, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, কুমড়ো ভাজা, এরকম মানে সেদ্ধ ভাত করেছি। তারপরে বিকেলের দিকে আমি পরোটা বা রুটি কিছু বানাবো। এই যে এখানে দেখছো আমি উচ্ছে সেদ্ধ দিয়ে ভাত রেখেছি, আর এদিকে ভাজা ভুজি সব রয়েছে।
রেখে দিয়েছি, খাচ্ছি। চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে মেয়েদেরকে একটু ফলটাও কিছু খাওয়াবো, জল খাওয়াবো, ওআরএসের জল এগুলো করবো। মাঝখানে জানি না কেন খুব শরীরটা খারাপ লাগছিলো, তো শুয়েছিলাম একটু, তারপরে রান্নাবান্না করলাম, পনিরের তরকারিটাই করেছি, আর ডাল সেদ্ধ সব আছে। পরোটা করার কথা ছিল কিন্তু করে উঠতে পারিনি, দেখি করতে পারবো নাকি। আর ওর বাবাকে বলবো একটু ভাতই খেয়ে নাও, শরীর খুব খারাপ লাগছে, মাথা যন্ত্রণা, মাথা ঘুরছে, মানে এক্সস্টেড লাগছে। তাকে খাওয়ালাম, কাজ করছে, এই যে কাপড় তুলবে, মেঝেটা ঝাড় দিল, আর এই হুজ্জুটি করছে। শরীরটা খারাপ লাগলে তখন দুষ্টুমিও ভালো লাগে না, বুঝছো মোহর? চলো মুখ ধোবে, চলো একে ভাত খাওয়ালাম, মুখ ধোয়াবো। রোদটা পড়েছে। আর কটা পড়বি? এইভাবে 5টা ইয়ে করছে একসাথে। আর কটা জায়গা পড়বি? এখন আমি আর বিকেল 5টা পৌনে 6টা বাজে, আমি আর রুটি পরোটা কিছু করতে পারিনি, তরকারিটা করেছি, আলু ভাজা করে শুয়ে পড়েছিলাম। তো ওকে বললাম, ও বললো ভাতই খেয়ে নিচ্ছি, আর মোহর তারও স্বরে গান শুনছে। এ ঘরে মেঝেতে খেতে বসলাম, প্রায় পনিরের তরকারি, ডালও আছে, ডাল খাবো না, পনিরের তরকারি আর আলু ভাজা দিয়ে ও খেয়ে নিক, আমিও খেয়ে নিচ্ছি। এবার খেতে বসেছি, এই যে আলু ভাজা। মামা মামা ওই ঘরে আছে, আর মাসি কাপড় ভাঁজ করছে, কাপড়টা ভাঁজ করা হয়ে গেলে মাসি চলে যাবে, কাজ বাজ সব হয়ে গেছে। ওগুলো আবার নতুন করে মেজে দিল, মেজে টেজে পরিষ্কার। এই মেজে মোছার পরে মেঝেতে বসতে শুতে গরমকালে ভারী ভালো লাগে, ছোটোবেলা থেকেই আমি খুব পছন্দ করি যে ঘর মোছার পরে মেঝেতে শুতে বসতে। চল চল, কাকিমা ছিল না, কাকিমার কাছে ফুল থাকে, চলো চলো নিয়ে আসবো, এখন ফুলটা দিয়ে পুজো দেবো, দেন বেরোবো একটু। এই দেখো ইভিনিং 5টা তুমি বেরিয়েছিলে? হ্যাঁ হ্যাঁ, চলে এসো। আমি এক ইয়ে হচ্ছে আজকে দ্বাদশী না, গোপাল ভোগ হলো, বৈষ্ণব সেবা হলো, হরিলুটে, তাই এখন সব রেডি, আমরা বেরোচ্ছি পুজো দিতে, একটু মন্দিরে যাবো। কেন কামড়াবে কেন? তুমি ওকে কিছু না করলে ও কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না, ছেড়ে দে, চুপ করে দাঁড়া। দেখ আদর করে দিচ্ছে ওর মা। আবার ওইদিকে যেও না, গা পরিষ্কার করে দিচ্ছে, দেখছিস? আছে আমার কাছে।
ওটা ধরা যাবে না, ওগুলো ভিতরে আছে মিষ্টিগুলো। চলো 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 ওদিকে দেখি। মিষ্টির দোকান থেকে লাড্ডু ধূপমোম নিয়ে নিলাম। দিয়েছো তুমি, জল দিয়েছো? বাঁ হাতে কেন, রাইট হ্যান্ডে দিতে হবে সব। দাও মাথায় দাও, নমঃ শিবায় বলো। অত জোরে না, হয়ে গেছে। দাও আমায়, থাক থাক থাক, তোমার হয়ে গেলে আমায় দাও। হয়ে গেছে, দাও আরেকবার দিয়ে নাও, 3 টাইম দাও। ব্যাস এবার দাও আমায়। তুমি পুরোটা দিয়ে বন্ধ। দাঁড়াও, মামা রাম সিয়ারামটা বলো। রাম সীতারাম জয় শ্রীরাম, রাম সীতারাম জয় শ্রীরাম। এখন আমরা বসে আছি মন্দিরে, এখানে একটু হনুমান চালিশা পড়বো, দেন নমস্কার করে বাড়ি যাবো। আবার মন্দিরে এলে কেন জানি না বসে থাকতে একটু বেশি ভালো লাগে, এত ভালো লাগে পরিবেশটা। আর আজকে শনিবার মঙ্গলবার চুপ করে বসো, ঠিক মতো বসো, পা মুড়িয়ে। হ্যাঁ বাবু হয়ে বসতে হয়। ভালো না মন্দিরটা? এখন বসে এখানে হনুমান চালিশা এখানে টাঙানো আছে, সেটা পড়ি এসেই পুজো দেওয়া হয়ে গেলে। এখানে বসে পড়া একটা অন্যরকম মাধুর্য আছে। তো যাই হোক, এরপরে যাবো। আমার ছাড়ো ছাড়ো, এটা বাবার হেলমেট না, অন্যের হেলমেট। এটা বাবার না তো, বাবার হেলমেট আলাদা জায়গা আছে। চলো উঠি। দেখো কত ভিড় আজকে চতুর্দিকে। অন্য জনের হেলমেট না, ওই আঙ্কেল হেলমেটটা নিয়ে যাচ্ছে, আঙ্কেলের হেলমেট একই রকম দেখতে। বাইরেটা খুব সুন্দর লাইটিং করা আছে। কি পোশাক? কি পোশাক আছে তো? মিষ্টি প্রসাদ মানে? পোশাক ক্রিসপি পোশাক।
চলো হয়ে গেছে পূজা। কি প্রসাদ বলো? ক্রিসপি প্রসাদটা ক্রিসপি আমি বুঝতে পারছি না কি ক্রিসপি প্রসাদ। আর প্রসাদটা পুজো দেওয়া ক্রিসপি হয়েছে ক্রিসপি হয়েছে ক্রিসপি প্রসাদ ক্রিসপি হয়েছে, আচ্ছা ওটা তাহলে ফিনিশ হয়ে গেছে। Look, so many shadows. তো বাড়ি ফিরে এসেছি, বেশ অনেকক্ষণই হলো, তারপরে একটু রেস্ট নিলাম। আজকে শরীরটা একটু টাল বাহানার মধ্যেই যেহেতু ছিল, সেহেতু অনেকক্ষণই মেয়েদেরকেও আজকে মেয়েদেরকে বলি, সবসময় মাম্মামের সাথে মোরকে বলি, তো ওই জন্যে মাম্মামেরও আজকে পড়া টড়া করায়নি, এসে রিল্যাক্সে রেখেছিলাম। আর তারপরে যেহেতু কোনো সিলেবাস বা কোনো কিছু না, দুপুরের দিকে একটু পড়েছে, সন্ধ্যের দিকে আর বসালাম না। এখন রাতে 11টা বাজে, এরপরে ওদেরকে খাওয়াবো। আর রাতের জন্য পরোটা করেছি। সকালতে এতটা সাউন্ড দিস না, বাবা ঢুকবে। তো দুধ কনফ্লেক্সই দেবো আজকে। মোহকে আবার শুরু করছি দুধ দেওয়া, অনেক দিন হলো দিচ্ছি না দুধটা, তো আজকে থেকে দেখছি। নর্মাল হয়ে গেছে যেহেতু, এবার তো আবার স্টার্ট করতে হবে, তবে সেটাই শুরু করছি। আর একটা কী যেন বলতে গেলাম, মন্দিরে গিয়ে মনটা এত ভালো লেগেছে না, কি বলবো তোমাদেরকে, শান্তি হয়ে গেছে। তো যাই হোক, কালকে আবার ওর ড্রয়িং স্কুল আছে, পরশুদিন স্কুল, তারপরে আবার ঈদের ছুটি আছে। আর কিসের যেন টিচার্সের কি একটা ট্রেনিং না কি আছে, ওই 2 দিন ছুটি আছে। সামনের সপ্তাহটা হালকার মধ্যেই আছে, 3 দিন মনে হয় স্কুল হবে। তো চলো দেখতে থাকো। এসে ফ্রেশ হয়ে নিয়েছি, রেস্ট নিয়েছি, ঘরের অবস্থায় কি আমিও কথা বলি। বলো। সবাইকে কে করবে? সবাইকে কি করবে? পেপা পিগ দেখছে, সাবস্ক্রাইব করবে। ওই একটা কথাই জানো, সাবস্ক্রাইব করবে। শুয়ে শুয়ে খেলে টেলে ব্লগ ছিটিয়ে খেলে, এখন শুয়ে শুয়ে মোবাইল দেখছি। ঘড়িতে এখন 12টা 20 বাজে। ওর বাবা ঘড়িতে বাজে 12টা 20, মেয়ে ঘুমিয়ে গেছে। 9টার সময় শুরু, 5 মিনিটের মধ্যে ঘুমিয়ে গেছে। এসে একটু একটা পরোটা খেয়েছিল, কারণ এতদিন তো কিছু খায়নি, তাই আজকে পরোটা খেয়েছিল বলে দেরি করে খাইয়েছি। এখন আমাদেরও হয়ে গেছে পরোটা বানানো, এখন খাবো। মোহরেরও খাওয়া হয়ে গেছে। দেখো অ্যালেক্সকে নিয়ে ঘুমাচ্ছি। ঘড়িতে 12টা 20 বাজে। চলো আজকে খাওয়া দাওয়া করে নিই। আমি একটু ভেন্ডি আলুর তরকারি করলাম, পনিরের তরকারিটা কম ছিল, আর ভেন্ডির তরকারি খেতে আমার খুব ভালো লাগে, আমার ইচ্ছা করছিল তাই করলাম। এখন খাবো। আরে বিছানা হাত লেগেছো? এই বিছানাটা আজকে মাসি গোছানোর পরে জামা কাপড় এসে ছাড়া হয়েছে, ওরমই আছে। কালকে সকালে সব গোছ করব। লন্ড্রিতেও পাঠাতে হবে কিছু জামা কাপড় ইস্ত্রি করার জন্য। চিনি শেষ হয়ে গেছে, ঠাকুরের একটু বাতাসা নেব, ওই যে পুজো দেওয়াগুলো থাকে না সেগুলো দিয়ে। ওই তরকারিতে একটু মিষ্টি না পড়লে ভাল লাগে না, বাতাসা দিয়ে দেবো। আজকে আমি দোকানে গেছিলাম, চিনির কথাটা মাথা থেকে বেরিয়ে গেছে যে চিনি নেই। দেখো বাতাসা নাড়ল, 2টো নকুল দানা। দেখো বাইরের পরিস্থিতি একদম তরকারিটা
উঠছে। ডিস্টার্ব করবে না, শুয়ে আছে, ঘুমিয়ে যাবে। ওর বাবা একটু পছন্দ করে না ভেন্ডির তরকারি, ভেন্ডি ব্যাপারটাই পছন্দ করে না। বাট আমার অনেক খাওয়ার সিমিলারিটি অনেক আছে, বাট ডিসিমিলারিটিও অনেক আছে। যেমন শাক পাতা ঝাল, টক, তারপরে হলো মোহরের রকেট, ওর বাবা নাম দিয়েছে মোহর রকেট ছাড়ছে এটা। যাই হোক, চলো খেয়ে নিই। এটা একটু আলু ভাজা আছে, আর এই যে পনিরের তরকারি। আমি পনিরটা খেতে চাইছি না, আমি চাইছি এই যে পনির তরকারি দেখেছে। এই যে এইটুকু বেঁচে গেছে সাদাটা, ঘুম নেই, 1টা বেজে গেল। আজকে ঘুরতে গেলি, ঘুরে এলি, তারপরে খেললি, ঘুরে এসেও তো ঘুমালি না। দেখ দিদি কেমন সুন্দর ঘুমিয়ে গেছে। ঘুমাও ঘুমাও।